এই ঠান্ডায় তো আমাদের অবস্থা বেহাল। আর তোমাদের? প্লিজ কমেন্টে জানাতে ভুলো না একদম। ফুল ভিডিওটা ওয়াচ করো, বুঝতে পারবে আমাদের অবস্থাটা ঠিক কেমন। হ্যালো, আজ হচ্ছে 30 ডে চ্যালেঞ্জের ডে 6। সো চলো শুরু করে যাও। দিনটা কেমন হয় আমাদের, আর যা ঠান্ডা পড়েছে যে কি আর বলবো, সেই লেভেলের ঠান্ডা। সবাই বলছে আমাকে যে এত ঠান্ডায় রোজ স্নান করিস না, বাচ্চা ছোট। এটা আমি করে ফেলছি, আজকে করলাম না। সর্দি লেগেছে প্রচুর হারে, প্রচুর। আমারও বাবু। আর আমার ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পড়িয়ে নিয়ে যাব বাবার বাড়ি। সো এখানে চলে এসেছি, আর এসে নিয়ে বাবুকে খাওয়াচ্ছিলাম। যেহেতু বাড়িতে খাওয়া শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম এখানে খাইয়ে ফেলি। আর বাদর নিয়ে চলে গিয়েছিল, তারপর বানিয়েছিলাম, বাট শেষ হয়ে গিয়েছে। সো এখানকার অবস্থাটাও দেখো ঠিক এরম। আর বাইরে দেখাই, চলো এই যে এইরম। চলো এবার চুটকি মেরে সাফ করে ফেলি। সো দেখো, এটা কিন্তু চুটকি মেরে একদম হয়নি, এটাতে অনেক প্যারা ছিল। যাই হোক, এখানে এত পরিমাণে ঠান্ডা যে কিছু আর বলারই নেই। সো এখানে বাদরগুলোকে দেখো কেমন একের উপরে এক চেপে চুপে বসেছিল। সত্যি আমরা হয়তো, আমাদের যদি পড়ার কিছু না থাকতো হয়তো আমরাও এইভাবেই থাকতাম। এদের মধ্যে বন্ডিংটা কি সুন্দর, তাই না? আর সত্যি সেরা লেভেলেরই ঠান্ডা পড়েছে, জানো তো। তোমাদের ওখানে কেমন ঠান্ডা একটু কমেন্টে জানিও তো। মানে এত লেভেলের ঠান্ডা যে গাড়িটাকে দেখো, গাড়িটার ইঞ্জিনই বসে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। মানে যারা -ডিগ্রি টেম্পারেচারে থাকছে তাদের কি অবস্থা হচ্ছে আমি জানি না। সো এখন বসেছি মাংস দিয়ে মুড়ি খেতে, মানে কালকে রাতের বাসি মাংস দিয়ে মুড়ি খেতে আমাকে অসাধারণ লাগে। তাছাড়া বাড়িতে চাল হচ্ছে গিয়ে বারন্ত। তো কালকের অল্পটা ভাত ছিল, যেহেতু এখানে খেয়েছিলাম রাতে, ভাবলাম হয়তো হয়ে যাবে, ওর ভাত ভেজে দিয়ে দেবো। আর সেন্টারের খিচুড়িটাও খেয়ে নেবে। কিন্তু বাড়ি গিয়ে দেখি ভাত একদমই অল্প, দেওয়ার যোগ্য না। তো মার কাছ থেকে নিয়ে যাই ভাত, আর ডাল তরকারি ছিল সেটা দিয়ে নিয়ে গেল, আর খিচুড়ি খেয়ে গেল। তো আমার স্নান ধান কমপ্লিট, এখন বাইরে বসে আছি। আর বাবু ঘুমিয়ে গেছে, উঠলো এখন না বাবা, এই পোতা পড়ি। আর এখানে আমরা বসে পড়েছি আগুন পোহাতে। প্রচুর ঠান্ডা, প্রচুর। তো এখন ওখান থেকে কষ্ট করে উঠে এলাম ঘরে, বাবুকে খাওয়াতে হবে তার জন্য। তো একটুখানি পেঁপে ছিল, ছোট্ট একটু গাজর, মানে অল্প একটু টুকরো, একটু ফুলকপি, মানে হালকা একটু মুসুর ডাল, আর নিয়েছি ওটস। সো এখন ওটস খাওয়াবো। জানি না বাবুর বডির প্রবলেম হচ্ছে, তার জন্য ওটসটা দিচ্ছি, দেখি কি ঠিক হয় কি না। তোমরা বলো তো যে পটির প্রবলেমটা কেন হয়। আর একটু করে শাক দেওয়ার চেষ্টা করি। সো কুলেখাড়ার কয়েকটা পাতা দিয়েছিলাম। আর এখানে বাবুকে স্নান করা হয়েছে। তো স্নান করাতাম না, তেল মাখানোর জন্য হয়েছিল, বাট দেখলো হয়ে গেল সমস্তটা, মানে জামা কাপড় খুলে স্নান করা আমার কাছে মনে হয় একই ব্যাপার। আর বাবু না প্রচুর দাঁতকে কিরকির করছে, মানে সবাই বলে এটা শরীর খারাপের লক্ষণ। তো মঙ্গলবার বৃহস্পতিবার মঙ্গল শনিবার নাকি দাঁতে লোড়া ঘষলে সেটা বন্ধ হয়। তো জানি না এটার কোনো যুক্তি বা কিছু, বাট বড়রা বলছে করে দেখতে কোনো অসুবিধা নেই, তাই না? সো করে নিয়েছিলাম, মাই করে দিয়েছিল। তারপর এখানে এসে ভাইকে দেখো পুশ আপ করছিল, আর ওকে দেখে আমারও জোশ হলো, তো আমিও করিব। তো এখানে বাবুকে আমার পিঠের উপর বসিয়ে দিয়েছিল, আর ওর না খুব আনন্দ পাচ্ছিল এভাবে করছিলাম। তো তাক উঠিয়ে দেয় করি, মানে ও একটু আনন্দ নেক। তারপর যুদ্ধ করে একটু বাবুকে খাওয়ানো হয়, তারপর সোয়েটার পরে আমরা বাইরে আসি। আর এখানে আমার মা, গোটা বাগানটা দেখতে পাচ্ছ কেমন একটা বিকট অবস্থা ছিল, বাট এই ঠান্ডা পড়ার পর আমার মা পুরো বাগানটাকে পরিষ্কার করে দিয়েছে। এদিক থেকে ক্যারি ব্যাগ, ওদিক থেকে সেটা, এদিক থেকে সেটা, মানে উঠিয়ে সব মানে পুড়িয়ে শেষ। আগুন পোহানোও হচ্ছে, আর বাড়িটাও পরিষ্কার হচ্ছে। আর যে লেভেলের ঠান্ডা, ভাইরে ভাই কি বলবো, আগুন ছাড়া মনে হচ্ছে গতি নাই, বাইরে বেরোলে একদম অবস্থা টাইট হয়ে যাচ্ছে। সো আমি, মা, বাবু আর ওটা কাকিমণি, আর ছিল বোন। তো সবাইকে একই ফ্রেমের মধ্যে নেওয়ার জন্য ভাইকে বললাম যে একটু আমাকে ভিডিও করে দে। আর এখানে লজ্জা পাচ্ছিল কাকিমা, তো বলছিল দেখতে পাচ্ছ না কি হচ্ছে। তো ভাই বলছে আমি করছি, আমাকে দিয়ে করাচ্ছে। যাই হোক, সো আমরা রোজ দিন এইভাবে ঘি দিয়ে পাউরুটি সেকি আর খাই। কে কে খাও বলো তো কমেন্টে একটু। আরে মাকে পাটি করে হুকুম দিচ্ছে,
মানে একমাত্র হলাম আমি ভদ্র মহিলা যে কাউকে কিছু বলি না। বাবুটা কিন্তু সেই দুষ্ট হয়ে গেছে, সুইচ বোর্ডে সুইচ টিপতে শিখে গেছে। লাইট জ্বালাও। কি গো? চাল ছিল বাড়ন্ত, চাল আনা হলো, দিয়ে রাত্রেবেলা ভাত করলাম, আমি খেলাম ভাত, বাবুর বাবা খেলো, আর ওকে খাওয়ালাম একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, কিছু নেই খাবার সেরকম। তো সেই জন্য আলু সিদ্ধ একটু, এইটুকুটা 1 চামচ ভাত, এইটুকুটা টুকরো আলু সিদ্ধ, আর একটু ঘি দিয়ে খাওয়ালাম, জল দিয়ে। আর আমার বাবু বলছে যে মা তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি আমাকে নিয়ে থাকো, কোল থেকে নামালেই কাঁদছে। আর ওর বাবার তো চলো ভাই, দেখা হচ্ছে কালকের ব্লগে। বাই বাই।